চিন্তা করুন, আপনি একটি ছোট্ট শহরে ছেলে বা মেয়ে। নাম ধরি ফাহিম। ছেলেবেলা থেকেই ফাহিমের নেশা ছিল ছবি আঁকা, রং, তুলি, ক্যানভাস এগুলোই ছিল তার জগৎ। স্কুলের শিক্ষকরা বলতেন, "তুমি তো দারুণ আঁকো।" বন্ধুরা উৎসাহ দিত, "তুই তো একদিন বড় আর্টিস্ট হবি।" কিন্তু বাড়িতে গল্পটা একটু অন্যরকম ছিল। বাবা বলতেন, "ছবি এঁকে পেট চলবে? আগে একটা ভালো চাকরি খুঁজে নাও।" মা চিন্তিত হয়ে বলতেন, "পাশের বাড়ির রাফি ইঞ্জিনিয়ারিং পড়ছে, তুমি কি করবে?" ফাহিম পড়াশোনা চালিয়ে গেল, কিন্তু মনে একটা দ্বন্দ্ব, নেশা নাকি পেশা, জীবনের কঠিন বাস্তবতা। বিশ্ববিদ্যালয়ে উঠে সে বুঝলো, জীবনে শুধু নেশা থাকলেই হবে না। বন্ধুদের কেউ কেউ চাকরি পাচ্ছে, কেউ ব্যবসা করছে, কেউ আবার পরিবারের দায়িত্ব নিচ্ছে। এদিকে একটা পরিসংখ্যান ফাহিমের মাথায় ঘুরপাক খাচ্ছিল। বিশ্বব্যাংকের এক রিপোর্ট বলছে, বাংলাদেশের 47% তরুণ এখনো কর্মসংস্থানহীন। সে ভাবলো, শুধু নেশার পিছনে দৌড়ালে যদি পেট না চলে, তাহলে কি হবে? একটি সুযোগ, একটি সিদ্ধান্ত। একদিন ফাহিম সিদ্ধান্ত নিল, পড়াশোনা চালিয়ে যাবে, চাকরির চেষ্টা করবে, কিন্তু নেশাকে ছাড়বে না। সে ডিজিটাল আর্ট শেখা শুরু করলো। রাতে অনলাইনে কাজ করত, দিনে পড়াশোনা। ধীরে ধীরে তার আঁকা ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হতে লাগলো। কিছুদিন পর সে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ডিজিটাল আর্ট বিক্রি করা শুরু করলো। প্রথম কাজের জন্য সে পেল $50। ফাহিম বুঝলো, নেশাকে পুরোপুরি পেশায় পরিণত করা সম্ভব না হলেও সেটাকে কাজে লাগানো সম্ভব। শেষ পর্যন্ত কি হলো? কয়েক বছর পর ফাহিমের একটি চাকরিও হলো, আর তার ডিজিটাল আর্টের ব্যবসাও বেশ ভালো চলতে লাগলো। সে এখন চাকরির পাশাপাশি নিজের নেশাকে কাজে লাগিয়ে আয় করছে। সে জানে, নেশা আর পেশার মধ্যে ভারসাম্য আনাই সফলতার আসল চাবিকাঠি। ফাহিমের গল্পটা থেকে আসলে আপনি কি শিখলেন? শুধু নেশার পেছনে ছুটলে কি টিকে থাকা সম্ভব? শুধু পেশার পেছনে ছুটলে জীবন একঘেয়ে হয়ে যায়। স্মার্ট হন, পেশার পাশাপাশি নেশাকেও সুযোগ দিন। বিশ্বের অনেক সফল মানুষ প্রথমে একটি স্থিতিশীল কেরিয়ার গড়ে তুলেছেন, তারপর ধীরে ধীরে নিজেদের নেশাকে পেশায় পরিণত করেছেন। তাই আপনি কি করবেন? নেশার জন্য পেশাকে ছাড়বেন, নাকি পেশার সাথে নেশাকে চালিয়ে নেবেন? ভাবুন, সিদ্ধান্ত নিন, আর নিজের পথ নিজেই তৈরি করুন।